হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রূপা কিচেন কুইন তরফ থেকে সবাইকে স্বাগত। দেখো, আর এইদিকে তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা ভাজা বেশ বাদামি কালারই হয়ে গেছে। আর এদিকে মশলা বাটা, তোমরা তো জানো সবাই যে আদা রসুন পেঁয়াজ বাটা, আর এখানে আছে আমার আদা রসুন আর লঙ্কা। দেখো, লাল লঙ্কা গোটা বাটা। আর এবার এখানে মশলাটা দেবো। ব্যাস, এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এখানে তো টক দই আর টমেটো, এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এবার দেব হচ্ছে ঠিক স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। প্রথমে আমি অল্প করে দেব, তারপরে একটু লাগলে আবার দেব। এইবার দেব হলুদ। দেখো, আমি তো তোমাদের সাথে সব সময়ই বলি যে আমি যেটা খাই আর সেটাই তোমাদেরকে দেখাই। বলো কেমন লাগছে? আজকে আমি এই যে মাংসটা রান্না করছি একদম অন্য রকম। তোমরা দেখো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত, আর ঝটপট করে একটা করে কমেন্ট করবে। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো রান্নাটা করছি, তোমরা দেখো, দেখে বলবে রান্নাটা কেমন হলো, আর একটা করে কমেন্ট করবে। একদম খাসির মাংসটা করব। মশলা দেওয়া খাসির মাংস, মানে খাসির মাংসটা মশলা দিয়েই তো, আর মশলা দেয় এটাতে আমি একটু অন্য অন্য মশলা দেব। খাসির মাংস মশলা আজকে একটু মশলা দিয়েই করব মাংসটা। মশলা ছাড়া হয়, আমি আবার একটা করি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে খাসির মাংস, সেটাও বেশ দারুণ লাগে। আবার রসুন পেঁয়াজ ছাড়াও হয় মাংস, সেটাও টেস্ট আলাদা। তবে আজকে আমি একদম মশলা খাসির মাংস। এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। একটু জল দিতে হবে, জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর আমি মশলার মধ্যে মাংসটা দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো খাসির মাংস মশলা হয়ে গেছে, আর একটু বাকি আছে। সব বন্ধুদের সবাইকে বলছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে দেখার জন্যে ধন্যবাদ। আর দেখো এখন একটু বাকি, রান্না করছি, কাজ করছি, সব রকমই